মাইকেল মিয়া আর আলামিন মিয়া তারা ছিল দুই বন্ধু। তারা খুবই ক্লোজ ফ্রেন্ড। এক বন্ধু অন্য বন্ধুকে ছাড়া চলতে পারে না। দুই বন্ধু একই অফিসে চাকরি করে। তো তারা আজকেও অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। তো তারা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্তিত হয়ে পড়ে। এদিকে তাদের অফিসের টাইমও পেরিয়ে যাচ্ছে। তো তারা খুবই ক্লান্তিত, আজকে কোনো গাড়ি বা রিক্সা পাচ্ছে না বলে। তো তারা আর কোনো কথা না বাড়িয়ে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে বলে তারা আবারও সামনে হেঁটে এখন একটা রিক্সা বা গাড়ির জন্য ওয়েট করে। ওইদিকে তাদের অফিসে খুব দেরি হয়ে যাচ্ছে বলে খুবই চিন্তিত দুজনে। তখন তারা এখানে দাঁড়িয়ে পড়ে আর কোনো কথা না বাড়িয়ে একটা রিক্সা বা গাড়ির জন্য। দুই বন্ধু খুবই চিন্তিত। এদিকে তাদের অফিস থেকেই কল আসতেছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে আজ খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। তো এই অনেকক্ষণ পরে একটা রিক্সাওয়ালা মামাকে দেখতে পাওয়া যায়। তো রিক্সাওয়ালা মামাটা আস্তে আস্তে এক পা দুই পা হ্যান্ডেল মারতে মারতে যখন তাদের সামনে বরাবর আসে, তখন তারাও মনটা খুশি করে রিক্সাওয়ালা মামাকে ডাকলো। তখন রিক্সাওয়ালা মামাটাও পিছন ফিরে তাকিয়ে তাদেরকে বলছিল, হ্যাঁ যাবো, কোথায় যাবেন? তখন বলতেছিল একটু সামনে। তখন মাইকেল মিয়া আর আলামিন মিয়া দুই বন্ধু একসাথে সামনে ভুলে রিক্সাতে টপ করে উঠে পড়ে। তখন রিক্সাওয়ালা মামাটা আর কোনো কথা না বাড়িয়ে তাদেরকে নিয়ে ফেলে। তখন রিক্সাওয়ালা মামাটা আবারও সে এক পা দুই পা হ্যান্ডেল মারতে মারতে চলতে থাকলো তাদের নিয়ে। তখন চলতে চলতে রিক্সাওয়ালা মামাটা অনেক ক্লান্তিত হয়ে পড়ে। আলামিন মিয়া এবং মাইকেল মিয়া দুইজনই রিক্সাওয়ালা মামাটাকে ধমক দিয়ে বলতেছে, আরে মামা কি চালাচ্ছেন, একটু জোরে যান না, তাড়াতাড়ি যান না, আপনি কি সকালে কিছু খান নাই? এইদিকে আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে। তখন ছানোয়ারা তাদের অফিসে সামনে বরাবর এসে যায়, বলতেছে, আজকে মামা আপনি মনে হয় কিছু খান নাই, আপনি কি চালাইছেন আমি কিছু বুঝি না। তখন তারা 50 টাকার ভাড়া 20 টাকা দিয়ে দেয়। তখন রিক্সাওয়ালা মামাটা তাদের থেকে আরও 30 টাকা যখন দাবি করে 50 টাকার ভাড়া 20 টাকা দিয়ে দিয়েছে। তখন রিক্সাওয়ালা মামাটাকে আর কোনো টাকা না দিয়ে তাকে সেখান থেকে অপবাদ করে। তখন রিক্সাওয়ালা মামাটা খুবই মন খারাপ করে টাকাগুলো নিয়ে ওই জায়গা থেকে আস্তে আস্তে আবার নিজের গন্তব্যস্থানে চলে যেতে লাগলো। তো মামার মনটাই খুবই খারাপ ছিল। তো রিক্সাওয়ালা মামাটা ছিল অনেকই ভালো, কারণ তারা একটা ব্যাগ ফেলে গেছে রিক্সার মধ্যে। তখন রিক্সাওয়ালা মামাটা ওই ব্যাগটাকে হাতে নিয়ে দেখে নাড়াচাড়া করে অনেক ভারী ভারী মনে হচ্ছে। তখন রিক্সাওয়ালা মামাটা আর কোনো কিছু চিন্তা না করে আবারই ওই ব্যাগটা রিক্সায় রেখে আবারই গাড়িটা তার রিক্সাটা ঘুরেয়া তাদের অফিসের সামনে গিয়ে তাদেরকে ডাক দিল, এই ভাই এদিকে আসেন। তখন ওই দুই আলামিন মিয়া আর মাইকেল মিয়া গরম হয়ে বলতেছে, আবার কি বলছি না, আর কোনো টাকা দিব না। বলতেছে, দেখেন আপনাদের ব্যাগটা ফেলে গেছেন। তখন আলামিন মিয়া আর মাইকেল মিয়া দুজনে উত্তেজিত হয়ে তাদের আগে ব্যাগটা খুলে দেখতে এসে তাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। এদিকে সোনার চেনটা, অনেকগুলো টাকা সবই আছে। রিক্সাওয়ালা মামা কিছুই নিল না। তিনি চাইলেও তিনি নিজেই এগুলো লুকিয়ে ফেলতে পারতেন, কিন্তু তিনি নেন নাই। তখন আলামিন মিয়া আর মাইকেল মিয়া দুজনে নিজের ভুল বুঝতে পেরে তখন রিক্সাওয়ালা মামাটাকে সেখান থেকে কিছু টাকা দিয়ে দিল। বলেছে, মামা যা হয়ে গেছে সরি, আমাদেরকে ভুল বুঝবেন না, আসলে আমরা আপনাদেরকে ভুল বুঝেছি, আমাদের অফিসের টেনশনে মাথাটাই ঠিক ছিল না। তখন রিক্সাওয়ালা মামাটা খুশি হয়ে সেখান থেকে হাসি মুখে বিদায় নিতেছে। আর ওইদিকে আলামিন মিয়া আর মাইকেল মিয়া অনেক খুশি হয়ে রিক্সাওয়ালা মামাটাকে বিদায় দিয়ে দিল। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল আমাদের এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।